আজকে আমরা হাঁস রান্না করব। অনেকে আছেন হাঁস খেতে অনেক পছন্দ করেন, কিন্তু হাঁসের যে পশম বাছার ভয়ে বা পশম বাছার জন্য কিন্তু অনেকেই হাঁস খেতে চায় না বা হাঁস আনতে চায় না। দেখেন এই যে ছোটো ছোটো পশম দেখতে পাচ্ছেন হাঁসটার, এরকম ফাঁকনার নিচেও আছে। তো হাঁসে কিন্তু পশম থাকবে, কিছু হাঁসের কম কিছু হাঁসের বেশি, কিন্তু এই পশমটা কিন্তু আপনাকে অবশ্যই বেছে বেছে তারপরে পরিষ্কার করতে হবে। আর যারা মনে করেন যে হাঁসের চামড়া ফেলে দিয়ে খাবো, তাহলে কিন্তু আপনি টেস্টে পাবেন না। আর হাঁসের যেই স্বাদটা, এই স্বাদ কিন্তু আপনার চামড়ার মধ্যে থাকে, তাহলে আপনি এর স্বাদও পাবেন না এবং এর তেলও খাবেন না, কারণ কি হাঁসের খাওয়াটাই হয় তেল। যাই হোক, এটাকে আমরা পরিষ্কার করব একেবারে খুবই সহজে। দেখেন আমরা এই যে সিল্কের মানে তারের যে এক ধরনের স্প্রিংয়ের এই মাজনি, হাঁড়ি পাতিল মাজি আমরা, এই মাজনি দিয়ে জাস্ট আপনি উল্টাভাবে বা আলতোভাবে এভাবে যখন একটু ঘষা দিবেন, যেখান দিয়ে দেখবেন উঠে না সেখানে একটু জোরে ঘষা দেবেন, দেখবেন চামড়া একটু ছেড়বে না, কিন্তু আপনার পশম একটাও থাকবে না। একেবারে সহজ পদ্ধতি, এই ছাড়া কোনো আপনি ভালো কোনো পদ্ধতি পাবেন না। যদি আপনি একটা একটা করে খুঁজতে যান, তাহলে কিন্তু আপনার একটা হাঁস বাঁচতে কমে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। আর এভাবে যদি আপনি বাঁচেন, তাহলে কিন্তু আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরোপুরি একটা হাঁস কমপ্লিট হয়ে যাবে বাছা। এরপরে আপনার হাঁসটা যখন বাছা হবে, বাছা হওয়ার পর আপনি হাঁসটাকে পোড়া দিতে হবে। একটা হাঁস কিন্তু, হাঁস বলেন বা মুরগি বলেন, আপনি যখন পোড়া দিবেন তখন তেল বাইর হয়, আর পোড়া না দিলে স্বাদও পাবেন না। দেখেন আমরা যখন পোড়া দিতেছি, এখন কিন্তু প্রচুর তেল বাইর হতেছে। আর এই হাঁসটা হচ্ছে বেলজিয়ামের পারমের হাঁস। এটা কিন্তু সৌদি আরবে আমরা যারা আছি বা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এরকম হাঁস প্যাকেটজাত পাওয়া যায় বাজার থেকে। আর বাংলাদেশের যে হাঁসগুলা পাতি হাঁস বা দেশি হাঁস যেটা বলেন আপনার, এই হাঁসের আর এই হাঁসের একটু ব্যবধান আছে। তো পোড়েই ফেলার পর এখন আমরা এটাকে কাটবো। আসলে আমরা ভালো করে পোড়াও দেই নাই অতটা, যতটা ভালো করে আপনি পোড়া দিবেন আস্তে আস্তে সময় নিয়ে, ততটাই আপনার টেস্টও হবে এবং আপনার জিনিসটা সুন্দর হবে। এইভাবে এবার আমরা হাঁসটা কেটে নিব, ছোটো ছোটো পিস করে কেটে নিব। কোনো ফ্যাশার লাগবে না আমাদের এটা কাটার জন্য, কারণ বাংলাদেশের হাঁসগুলো কাটার জন্য কিন্তু অনেক দা ছুরি ব্যবহার করতে হয়, কারণ অনেক শক্ত। এই হাঁসটা খুবই নরম। 2 কেজি ওজনের এই হাঁসটাকে আমরা এবার কেটে ছোটো ছোটো করে নেব। আর এটা কিন্তু শুধু মাংসটাই 2 কেজি, পুরো হাঁস না। আমরা 2 পিস পাকা টমেটো নিয়েছি, আপনি চাইলে কিন্তু সসও ব্যবহার করতে পারেন। মাংসের সাথে আমরা আলু দেব, আলু নিয়েছি, আপনি চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। মাংসের সাথে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ এবং টমেটো কুচি করে আমরা নিয়েছি। এবার চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে এর সাথে আমরা আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু গরম হয়ে আসলে এর সাথে আমরা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণটা দিয়ে আবার একটু নেড়ে দেবো। এরকম একটু বাদামি বাদামি ভাব হয়ে আসলে এর সাথে আমরা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, লং, এলাচ, তেজপাতা। গরম মশলা আইটেমের মধ্যে যে যে কিছু আপনার কাছে আছে সেগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এবার আমরা দিয়ে দিলাম স্পেশাল মিক্স মশলা। এটা কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা মিক্স মশলা, বিভিন্ন আইটেম দিয়ে আমরা এটা তৈরি করছি। এর সাথে এবার আমরা এখানে কিন্তু 2 চা চামচ পরিমাণ গুঁড়ো মশলা দিয়ে আবার প্রায় 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেব। এর সাথে আরও দিয়ে দিলাম 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। সাথে দিয়ে দেবো 2 চা চামচ হলুদের গুঁড়ো। আমরা আসলে হলুদ একটু কম দেব, কারণ কালার আমরা একটু কম পছন্দ করি। আপনার যদি কালার বেশি পছন্দ হয়, তাহলে আপনি কালার একটু বেশি দিতে, হলুদ বেশি দিবেন। এর সাথে দিয়ে দিলাম আমরা কাঁচামরিচ এবং আদা বাটা এবং টমেটো কুচিগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়া দিয়ে দিব, আর সাথে একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম কারণ তা না হলে মশলাটা পুড়ে যাবে। তো মশলা যাতে না পুড়ে যায়, যেহেতু গুঁড়া মশলা খুব দ্রুত পুড়ে যাবে, তাই আমরা একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আবার একটু নাড়া দিয়ে এটাকে আমরা একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এবার 2 কেজি ওজনের একটা হাঁস, গোটা হাঁসকে আমরা ছোটো ছোটো পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার এই হাঁসটাকে আমরা পাতিলের মধ্যে দিয়ে দেবো, মানে মশলার সাথে দিয়ে দেবো। মশলাটা কষানোর সময় যে আমরা পানি দিয়েছিলাম, এটা একটু শুকিয়ে আসলে আবার আরও একটু পানি দেবো, যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো সামান্য পরিমাণ পানি দিবেন, যাতে মশলাটা পুড়ে না যায়, এই পরিমাণের বেশি না। আবার একটু নাড়া দিয়ে তারপর সাথে আমরা মাংস দেব। এর সাথে এবার আমরা হাঁসের মাংস সবটা দিয়ে দেবো। আর এই হাঁস কিন্তু আমাদের প্রেশার দিতে হবে না, মানে প্রেশার কুকার দিয়ে আমরা যে নরম করি
তেমন লাগবে না, কারণ এই হাঁসটা এমনিতেই নরম। এটা বেলজিয়ামের হাঁস এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা বেলজিয়াম থেকে এগুলো সাপ্লাই করে থাকে। আমরা জাস্ট পাতিলের মধ্যে রেখে আস্তে আস্তে এটাকে ভালো করে কষিয়ে রান্না করে ফেলবো। ভালো করে মিক্স করার পর আমরা এর সাথে আরও একটু পানি দিয়ে দেবো, যাতে নিচ দিয়ে লেগে না যায়। অল্প পরিমাণে পানি দিবেন, জাস্ট কষানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। মাংসটা মোটামুটি কষিয়ে আসলে এর সাথে আমরা আলু দিয়ে দেবো, কারণ এমনিতে যেহেতু এটা নরম হাঁস, এটা অতটা সময় নেয় না, তাই আগে থেকে আমরা একটু মোটামুটি কষিয়ে এর সাথে আলু দিয়ে ভালো করে মিক্স করে দেব, যাতে আলু এবং মাংস এক সমানে আসে। আবার ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 15 মিনিট কষানোর পর এবার আমরা এর সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, যাতে একটু ঝাল হয় এবং কালার হয়। দেখেন আমাদের মোটামুটি অনেক কষানো হয়েছে, আমরা কিন্তু বাড়তি আর কোনো পানি দিই নেই। এই পানির উপরে কিন্তু আমাদের আসলে এটা রান্না হয়ে যাবে। এবার আমরা গোটা রসুন দিয়ে দিলাম। আসলে আমরা এখানে এই সিস্টেমটা করি, আমরা খাই। অনেকে হয়তো এটা পছন্দ করে না, তারা না দিলে চলবে। রসুনগুলো ভালো করে ধুয়ে আমরা দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে দেব। দেখেন মাংসটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং কালারটা দেখেন। আপনার যদি কালার মনে করেন যে আরও বেশি কালার লাগবে, সেক্ষেত্রে আরও একটু মরিচের গুঁড়া দিলেও হবে, তাহলে একটু কালারটা বাড়বে, লাল হবে। এখন দেখেন আমাদের এটা একটু পর আপনারা কিন্তু নাড়াচাড়া দিবেন, তা নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। যেহেতু আমরা এটা জাস্ট বেশি পানি না দিয়ে কষানোর মধ্যেই আমরা এটাকে রান্না করে ফেলবো। একবারে শুকনোও না, একবারে ঝোলও না, মিডিয়াম প্রকৃতি আমরা এটা রাখবো। এবার আমরা এটাকে আবারও এভাবে ঢাকনা দিয়ে আবারও রান্না করে, মানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিছুক্ষণ খুলে এভাবে আমরা আস্তে আস্তে এটাকে রান্না করে ফেলবো। আর এক পিস উঠিয়ে আমরা দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে। আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। আর চুলা থেকে উঠানোর 3-4 মিনিট আগে আপনারা কিছু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন, তাহলে মাংসের মধ্যে যে তেলটা এবং যে কালারটা এটা ফুটে উঠবে এবং তেলটা বাইর হবে। দেখেন আমরা কিছু জিরা গুঁড়া দিয়ে দেন মিক্স করে দিলাম। এরপরে আমরা এটাকে আবার ঢাকনা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। তো আমাদের মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার আমরা লাস্ট ফাইনালি চুলা থেকে নামানোর আগে মাংসের উপরে একটু পেঁয়াজের রেস্তরা বা পেঁয়াজের ভাজা ছিটিয়ে দিলাম। এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, জাস্ট টেস্টের জন্য আমরা এটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিলে এভাবে অনেক টেস্ট হয় এবং অসাধারণ কালার। দেখেন এখন আমাদের খাবার পালা বা পরিবেশনের পালা। এখন দেখেন অসাধারণ কালার এবং খুবই টেস্ট। আসলে আপনারা যদি এরকমভাবে হাঁস রান্না করে খান তাহলে বুঝেন। অনেকে হয়তো হাঁস পছন্দ করেন বা অনেকে পছন্দ করেন না। যারা পছন্দ করেন এই শীতে আপনি হাঁস খেলে বুঝতে পারবেন কতটা টেস্ট। নরম করছি একবার সব শেষ করবো পরে দেখাইছি আমরা। খাবি সালাদ টালাদ সব কিছু হাসানের